أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে গত ফাল্গুন মাসের মাহফিলের পরে আবার চরমনের অগ্রহণ মাসের মাহফিলে সুস্থ সহি সালামতে আসার বসার দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এবছর মাহফিল হবে এটা অনেকেরই আমাদের চিন্তার বাহিরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। চরমনের মাহফিল সম্পর্কে আব্বাজান রহমাতুল্লাহ আলাই যারা পুরান মুজাহিদ আছেন অনেকেরই কথাগুলো কানের ভিতরে ভাসতেছে যে অন্য অন্য দরবারের মাহফিল আর চরমনের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, ভিন্ন ধরনের। অন্য অন্য দরবারে দেখা যায় বিভিন্ন সময় খাওয়া দাওয়া সহ তারা ওরস ব্যবহার করে। ওরস মানে খুশি, আর আমরা ওরস ব্যবহার করি না, আমরা বলি মাহফিল। আমাদের এখানে নিষেধ করা হয় না। চরমনের মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই। চরমনের মাদ্রাসার সর্বপ্রথম মক্তব আকারে ছোট্ট ইবতেদাই হিসাবে শুরু করেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নানাজান আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যার নামে মাদ্রাসা। কেন প্রতিষ্ঠা করলেন? আব্বাজান রহমাতুল্লাহ আলাই মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি প্রথম কোরআনুল কারীমের এই আয়াত বিশেষ করে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই হাদিস আল্লাহ আব্বাজান রহমাতুল্লাহ আলাই তেলাওয়াত করে বারবার শুনাইতেন। আব্বাজান বলতেন যে চরমনাইয়ের নতুন যারা আসছেন 3 দিন 3.5 দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে।
তাই নতুন বিশেষ করে আমার ভাইরা যারা আসছেন, চরমোনাই সম্পর্কে প্রথম আপনাদের একটু ধারণা থাকা দরকার। চরমোনাই মাহফিলে কেউ যদি এখানে আসলে ধনী হওয়া যায়, মামলা মোকদ্দমার ভিতরে পড়ছি, ওখানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা জমা হয়, দেখেনি ওখানে যাওয়ার পরে আমি মামলা থেকে পরিত্রাণ পাই কিনা। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অসুখ বিসুখের ভিতরে আছি, দুনিয়ার বিভিন্ন বালা মুসিবতের ভিতরে আছি, দেখি ওখানে যাওয়ার পরে এর থেকে মাপ পাওয়া যায় কিনা, ভালো হওয়া যায় কিনা। আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, এরকম নিয়াতে কেউ যদি চরমোনাই আইসা থাকেন, আমি প্রথম উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে আপনারা এই নিয়াতকে পরিবর্তন করেন। কারণ চরমোনাই মাহফিল এর জন্য আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠা করে নাই। এই জন্য দেখবেন আমরা কিন্তু কোনো তদবিরও দিতে জানি না। আব্বাজান বলতেন, আমিও কোনো তদবির জানি না। এই তাবিজ তোমার সহ বিভিন্ন কলে হুজুতে পানিতে যে ফুঁক দেন, এখন অনেকে পানি সামনে তৈরি ধরে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত কইরা ফুঁক দেয়, আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহ আপনি ভালো করলে আপনি করবেন, সেই হিসেবে শুধুমাত্র। কিন্তু আসলে আমরা কোনো তদবির শিখিও নাই, আর তদবিরের এখানে কোনো কার্যক্রম এই তরিকায় চরমোনাইতে নাই। তাই কেউ যদি এই আশায় আইসে থাকেন, তাহলে প্রথম আমি সেই আল্লাহর বান্দাদেরকে বলবো যে আপনার নিয়াত পরিবর্তন করেন। ওই আশায় আইসে থাকলে এখানে কোনো লাভ হবে না। এই চরমোনাইয়ের তরিকে আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন একমাত্র আল্লাহর পথ ভালা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যেই এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন। যখন আল্লাহ চরমোনাইতে নিয়েই আসছেন, বিশেষ করে আমার নতুন বাজানদেরকে বলবো যে বসেন, বিভিন্ন ধরনের ব্যস্ততা আছে, অনেক ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, দিন রাত্র তো যাইতেই থাকবে। যদি আপনার হায়াত শেষ হয় তখন ওই ব্যস্ততা আপনার কাজ কে করবে? দেখছেন এক ভাই আসছিল, আমার ফজরের সময় জানাজা নামাজ পড়ানো হয়েছে। আল্লাহর বান্দা তো বুঝতে পারে নাই যে আমি এখান থেকে আর বাড়িতে ফেরত যেতে পারবো না, বুঝতে পারছিল। তাইলে এখানে যারা আসছেন, বিশেষ করে আমি অনুরোধ করব যে আপনাদের নিয়াতকে পরিবর্তন করিয়া দিলটাকে আল্লাহমুখী করেন। যে আল্লাহ যখন চরমোনাইতে নিয়েই আসছেন, সহি দিনের বুঝ আল্লাহ আপনি আমাকে দান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করেন। যদি এই নিয়াতে বসতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি আমার কাছে তুমি যদি চাও, আমাকে ডাকো, তোমার প্রয়োজন অনুযায়ী আমার কাছে চাবা, আমি তোমাকে দিয়ে দেব, তোমার চাওয়া অনুযায়ী আমি সাড়া দেব। এরপর আব্বাজান বলতেন, যারা নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি এখানে আইসা থাকেন, এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাই কোরআনুল কারীমের ওই আয়াত শরীফের পরেই এই হাদিস আল্লাহর আব্বাজান বয়ান করতেন। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রহমাতুল্লাহি আলাই তিনি প্রথম বাব বানছেন বাবুল ওহী, ওহী সম্পর্কিত বিষয়, কিভাবে ওহী নাজেল হইল। কিন্তু এখানে হাদিস বয়ান করেন নিয়াতের হাদিস, বাবের সঙ্গে তো তার কোনো মিল নেই, কেন তিনি এই হাদিস বয়ান করলেন? আর সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত, শক্তিশালী যে রওয়ায়াতগুলো আছে সনদের দিক থেকে, প্রায় 500-র মতো রাবি এই হাদিসের সনদের ভিতরে দেখা যায়, সব মজবুত রাবিদের ভিতরে উল্লেখযোগ্য। বুখারী রহমাতুল্লাহি আলাই প্রথমে হাদিস নিয়ে আসলেন এর জন্যই
যে সামনে যে তোমরা হাদিস পড়বা, আগে নিয়ত যদি তোমাদের ঠিক না থাকে তাহলে এই হাদিস পড়নে তোমার কোনো লাভ নাই। কারণ কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে ইলমে দ্বীন শিক্ষা করে, শরীয়তের দিক থেকে দেখবেন মাসালা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। ইলমে দ্বীন শিখতে হবে একমাত্র লিল্লাহ ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি এই হাদিস বয়ান করছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইমরাআতিন ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি কেউ হিজরত কইরা থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর যদি কেউ হিজরত কইরা থাকো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা অন্য আর কিছু পাবা না। অর্থাৎ আল্লাহকেও পাবা না আর বেহেশত পাবা না। তাহলে এখানে দেখা যায় যে উদ্দেশ্য যদি মেয়ে বা দুনিয়া কামাই করার উদ্দেশ্যে হয়, সেটাও পাওয়া যাইতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা। তুমি যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যদি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু কিয়ামতের ময়দানে তুমি অন্য আর কিছু আমার কাছে পাবা না, ওইটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে চরমনাইতে আসছেন, আব্বাজান প্রায় বলতেন যে অন্য অন্য দরবারে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি, ধনী হওয়া, মামলা মোকদ্দমা, বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্যে যায়। এরকম উদ্দেশ্যে যদি কেউ আইসা থাকেন, সর্বপ্রথম চরমনাই অগ্রহায়ণ মাসের মাহফিল উদ্বোধনী বয়ানে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে এখানে কিন্তু দুনিয়ার ব্যাপারে কোনো ধরনের তদবির এখানে পাবেন না। এখানে আল্লাহ যদি কবুল করেন, ওলামায়ে কেরামরা বয়ান দেখবেন সবই আখেরাতমুখী। এখন এই কথার মাধ্যমে আবার কেউ বুঝছেন না যে হুজুর, তাহলে আপনার আলোচনা দ্বারা শুধুমাত্র আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের যে জিন্দিগি, ওই জিন্দিগি সম্পর্কে আলোচনা শুনবো? তাহলে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, এ ব্যাপারে হুজুর তাহলে এটা তো দুনিয়া, এ ব্যাপারে কী হয়? বাজান, দুনিয়া কোনটা এবং আখেরাত কোনটা, এইটা বোঝার জন্যই কিন্তু চরমনাই মাহফিল আল্লাহর কুতুবে প্রতিষ্ঠা করছেন। ব্যবসা করা এটা কিন্তু দুনিয়া না, এটাও কিন্তু আখেরাত। কথা ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। তাহলে বোঝা গেল, আপনি দোকানে বসে আর ডাইল বিক্রি করতেছেন, চাউল বিক্রি করতেছেন, তৈল বিক্রি করতেছেন, এই যে আপনি বিক্রি করতেছেন, এখানে উদ্দেশ্য আপনি হালাল রিজিক কামাই করা। আপনি যতক্ষণ এই দোকানদারি করবেন আর উদ্দেশ্য যদি আপনার সহি থাকে, তাহলে আপনার প্রতিটা মুহূর্তে আপনার আমলনামায় নেকি জমা হইতে থাকবে। তাইলে আপনি করলেন দোকানদারি, কিন্তু এইটাও হইল আখেরাত। এটা কি হইল? এইভাবে আপনি ক্ষেত খামারে কাজ করেন, বিবি বাচ্চা আপনার সন্তানাদি, আপনার সংসারাদি পরিপালন করে, এটাও কিন্তু আখেরাত। এটাও কি এই ক্ষেত্রে যে আমার আব্বা আমাদের একটা কেসটা শুনাইতেন, ঘটনা, যে দুই মুরিদ হয়েছিল পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব হুজুর সবক দেশে, বাজার যাহা কিছু করবা
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করবা। হুজুরে কি দিছে? এইটা সবক দিছে। এখন 2 মুরিদ তো নিয়ত করে ফেলছে, যাহা কিছু করবো কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। এখন 2 বন্ধু মুরিদ হয়েছে একসঙ্গে। এক বন্ধুর বাড়ি নদীর এপারে, আর এক বন্ধুর বাড়ি নদীর ওপারে। এগুলো কিন্তু ঘটনার থেকে উপদেশ গ্রহণ করা, কথা বোঝেন নাই? ঘটনার ভিতরে বাড়তি কমতি সত্যবিদ্যা এহতেমাল থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য। এখন এই পাশের যে বন্ধু, সে ছিল মানে পায়ের দিক থেকে পা ছিল না, হাঁটতে পারতো না। কাশফের মাধ্যমে দেখে উপরের বন্ধু প্রায় 3 দিন পর্যন্ত খানা পায়ও না, খায়ও না। স্ত্রী ডাক দিয়ে বলে, বেবি, আমার বন্ধু 3 দিন পর্যন্ত উপরে খানা পায়ও না, খায়ও না, অন্য কোনো লোক পাঠাবে নাই, তুমি পর্দা সহকারে একটু খানা পৌঁছে দিয়ে আসো। স্বামীকে নদী পার হবো কিভাবে? বলে, আমার কথা আল্লাহর কাছে বইল, নদীর পারে যেয়ে ওই বন্দার ছেলে নদী পার করো, যে 40 বছর পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করে নাই। এমন একটা মিথ্যা কথা শুই না, কেমন জানি লাগছে, কিন্তু তার নির্ঘাত বিশ্বাস যে এ খাটে আল্লাহর ওলি, আমার স্বামী আল্লাহর ওলি। নদীর পালে বলার পরে আল্লাহর কুদরত, নদীর পানি শক্ত হয়ে গেছে, হাইটে চলে গেছে। পর্দা সহকারে খানা পৌঁছাইয়া রওনা করতে আছে, কেমনে পার হবো কিভাবে? বলে, আল্লাহর বান্দি নদী পারে যাই বইলেন আমার কথা। আল্লাহ ওই বান্দার ছেলে নদী পার করো, 40 বছরের পর্যন্ত খানা খায় নাই। আর এক মিথ্যা কথা, আগে খাইছে না খাইছে জানি না, এখন তো খানা পৌঁছে যাবে, এখন তো খানা খাইল। মিথ্যা কথা না? যাকে এক মিথ্যা কথা কই পার হয়ে আসছে, আর এক মিথ্যা কথাকে বলে দেখি কি হয়। নদীর পারে যাইয়ে বলছে, রব্বুল আলামিন ওই বন্দারও ছেলে নদী পার করো, 40 বছর পর্যন্ত খানা খায় নাই, আল্লাহর কুদরত নদীর পানি শক্ত হয়ে গেছে, আইটে চলে আসছে। আসে বলতে, স্বামী গো, বেদ তো বুঝলাম না কিছু, দুটোটাই দেখি বাহ্যিক মিথ্যা কথা, পারও তো হইলাম। তখন বলছে, স্ত্রী 40 বছর আছে আগে একসঙ্গে পীরের কাছে মুরিদ হয়েছিলাম, হুজুর সবক দেশ, বাজান যাহা কিছু করো একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করবা। আমি যে বিবাহ করছি আল্লাহর হুকুম পালন করছি, আর আমার বন্ধু যে খানা খাইছে আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ বলছেন, কুলু আশরাবু, খাও পান করো। তাহলে দেখেন, আল্লাহ ওয়ালারাও খায়, আল্লাহ ওয়ালাদের বিবি বাচ্চা আছে, কিন্তু নিয়াতের কারণে একটা হয়ে গেছে ইবাদত, আর একটা হলো দুনিয়া। এই জন্যই বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের প্রথম শুরুতেই তিনি হাদিস বয়ান করছেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপরে। কির উপরে? এখন যারা আসছেন আমার বাজানদেরকে প্রথম পর্যায়ে অনুরোধ করব, নিয়ে যদি কেউ এদিক ওদিকে মুখী থাইকেও থাকে, সামনে চেয়ারম্যানই নির্বাচন আসতে আছে, মেম্বারি নির্বাচন আসতে আছে, এই মেয়র নির্বাচন বিভিন্ন কাজে আসতে আছে। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় আল্লাহ সরবনে অনেক মুহিব্বিন আল্লাহ দান করছে। এখন চেয়ারম্যানরা চিন্তা করে যে এখন এদের সঙ্গে তো একটু সম্পর্ক ভালো না করলে এরা তো আমাকে সমর্থন করতে চাইবে না, যাই এদের সঙ্গে একটু চরমনা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসি, আর একটু চরমনা একটু টুপিটা পিটুটা লাগাই, আর একটু জামাটা ওগাই দেই, আর যাইয়া দেখাইতে পারে যে আমি তোমাদের লোক। কথা বলছেন না? এই চেয়ারম্যান মেম্বার হওয়ার নিয়েতেও তো আসতে পারে, আসতে পারে কি পারে, এইরকম বিভিন্ন আরও নিয়েতে কিন্তু আসতে পারে। আমি সেই বাজানদেরকে বলবো, যদি আইসে থাকে নিয়তকে পরিবর্তন করেন, কারণ এই বরকতময় মাজলিস আবার পাবেন, আবার আসতে পারবেন, বহু দূরের কথা। এখান থেকে বাড়ি ফেরত যেতে পারবেন, বহু দূরের কথা। যখন আল্লাহর নিয়েই আসছেন, নিয়তকে পরিবর্তন করে বসবেন, মুহূর্তে মুহূর্তে আমলনামে নাকি জমা হতেই থাকবে। আর যদি নিয়ত অন্যমুখী হয়ে থাকে, বসবেন মাহফিলে ঠিকই,
কিন্তু আপনার আমল নামে তো নেকি জমা হবে না, কি হবে নাকি? এক ধরনের চোর আছে, ওরা তো হুজুর সেই যে চরমনাইতে আসছে, আমার এখনো মনে আছে চরমনাইতে চোর ধরা পড়ছে। সুবহানাল্লাহ, এখন আমি বলতে পারি না, চোখে আমার এখনো সামনে বাসে। এই পাগড়ি মাথায়, সুন্নতি দাড়ি, তাও আর পাইকে গেছে, লাম্বা জামা সুন্নতি গায়ে, ওদিকে ধরা পড়ছে চোর। এখন এরকম চোরও তো এরকম সাইজাই এখানে বসে রয়েছে যে আমার কাজ হইল, এখানে তো আল্লাহর বান্দার আসছে বয়ান শুনতে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে, দিলটা আল্লাহমুখী করে বসে রয়েছে। এখন চিন্তা করছে আল্লাহ আল্লাহর একটু বেবল হয়, আর হের খেয়াল হইলে পকেট কোন সময় ফাঁক পাওয়া যায়। আসে না, এরকম নিয়ে তো থাকতে পারে না। কিন্তু যারা এই নিয়েতে আইসে থাকো বাজান, সিংহবাগ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরানোর ব্যবস্থাও করিয়ে দেয়। যখন আসছো এখানে অনেকে এসে কান্দে, গেল হুজুর আসছিলাম দুসুরি করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করছে তা তো জানি না, আল্লাহ দেল্লা দিয়ে ঘুরেই এখন আল্লাহ মুখী করে দিচ্ছে। এই জন্য যদি এরকম কোনো দুষ্কৃতিকারী আইসে থাকে, আমি বাজানদেরকে বলবো, বাজান এই মাহফিলে বসো, কারণ এই মাহফিল ভিতরে এমন কিছু আল্লাহর বান্দারা আছে যাদের সঙ্গে আল্লাহর গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে। যদি তাদের চোখের নজর আল্লাহর ফজল ও করমে পইরে যায়, আল্লাহর রহমত কোন সময় আসবে বলাও তো যায় না। এর বাস্তব নমুনা শত শত হাজার হাজার চরমনাইতে আমরা দেখছি। জীবনে কোনোদিন পড়ছিবে সেজদা দেয় নাই, কিন্তু যখন এই মাঠে এসে পড়ছে, পড়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি সুফরদ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জিম্মাদার হয়ে যায়। এর জন্যই কবি বলতেন, আব্বাজানও শুনাইতেন, সফরদাম বা তুমা আয়েখেরা তুদানি হিসাবে কামবেশরা। আল্লাহর ফি যদি সফর তো করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। রাস্তা দেখাইবি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আমার অত চিন্তা দরকার নাই। কে রাস্তা দেখাইবেন? আল্লাহ ওয়াদা করছেন না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইখলাসওয়ালা হওয়া লাগবে, দিলটা আল্লাহমুখী হওয়া লাগবে, আল্লাহর জন্য হওয়া লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির জন্য বহুত রাস্তা খুলে দেবে। একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুলবেন। এই জন্য আমার বাজানদের বলবো, প্রথম উদ্বোধনী বয়ানে, বাজান আসছেন, আবার বাড়িতে যাবেন, আবার চরমনায় মাহফিল হবে, আসবেন, এটা বহু দূরের কথা। আল্লাহ যখন নিয়েই আসছেন, এখানে অনেক আল্লাহর খাস, আল্লাহর এই জাকির ইন্ডিয়া, যারা সবসময় আল্লাহর স্মরণের ভিতরে লিপ্ত থাকে, যাদের সবসময় চোখের ভিতরে পানি টলটল করতে থাকে। আব্বাজান বলতেন যে অনেক আল্লাহর বান্দারা এই মজলিসে আছে, 3 দিন পর্যন্ত খানা পানি পর্যন্ত পান করে না, শুনলে আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত থাকে। এরকম কিছু আল্লাহর বান্দারা এই মজলিসের ভিতরে আছে। এদের সঙ্গে আল্লাহ বসার তৌফিক দান করছেন। যখন আল্লাহ নিয়েই আসছেন, অন্য কোনো খেয়াল যদি থাকে, সেই খেয়ালটাকে ঘুরাইয়া নিরপেক্ষ দিল নিয়ে বসেন। অনেকে তো আসে চরমনায় কোন জায়গায় দোষ ধরা যায়, দেখেন একটু যাইয়া সুযোগ পাওয়া যায় কিনা। তুমি দোষ ধরবা, মাওলারে পাবা না, কথা ঠিক না? আর যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আইয়ে থাকো, আল্লাহকেই পেয়ে যাবা, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে প্রথম আমাদের পরিশুদ্ধি করতে হবে। পরিশুদ্ধি যদি করে আমরা বসতে পারি, আল্লাহর ফজল ও করমে দেখবেন প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দিলের ভিতরে পরিবর্তন ঘটাইয়া আল্লাহর মুহাব্বত তোমার আমার দিলের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেবেন। আর আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, তোমার নামাজ রোজা, তোমার বাইসে থাকা মহিরা যাওয়া,
কামাই রোজগার খরচ রাজনীতি আন্তর্জাতিক যত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কার্যক্রম একমাত্র হবে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশির উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই আয়াত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। এরপরে উদ্বোধনী বয়ানে আমি আমার বাজানদেরকে বলবো, চরমনের মাহফিল সম্পর্কে বলতেছিলাম যে এখানে একমাত্র আল্লাহর কুতুবেরা এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের স্থায়ী জিন্দেগি যেন সফল কাম হতে পারে, আল্লাহর মেহমান হইয়া বেহেশতে ঢুকতে পারে, এই জন্য আল্লাহর কুতুবেরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বেহুদা কোনো সময় আমরা যেন নষ্ট না করি, আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের গুনার কথা মনে কইরা নিজের দিলটাকে ছোট কইরা, কারণ দেল যদি ছোট না থাকে, যদি জমিন ঠালা না হয়, তাইলে কি পানি জমা হয়? উঁচু জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচু জমিন থেকে পানি গড়াইয়া নিচু জমিনে জমা হয়ে যায়। এই জন্যই হাদিসের ভিতরে আসছে, আলা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বন্দাবান্দির দেলটা নিচু থাকবে ভাইঙ্গা, আমি গুনাহগার, আমি আল্লাহর হুকুম না মানুন একজন নাফরমান, আমি আল্লাহর নবীর একজন অপরাধী উম্মত, আমি এই চরমনাই মাহফিলে আসছি মাবুদ গো, আমার গুনার তো কোনো অভাব নাই, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। এইরকমভাবে দিলটাকে ভাইঙ্গে যদি আল্লাহর ফজল করমে মজলিসে বসতে পারেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বাজান অনাবৃষ্টির কারণে বাজান জমিন ফাইটা চৌচিল হয়ে গেল, বাজান ফসলাদি নষ্ট হইয়া যাওয়ার উপক্রম হইল। নবী তার সঙ্গীদেরকে নিয়ে বৈশা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, অনাবৃষ্টির কারণে বান্দাবান্দি কষ্ট পায়, মাখলুকাত গুলা কষ্ট পায়, মাবুদ গো দয়া মায়া করে আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী মূসা, তোমার এই মজলিসের ভিতরে এমন এক বান্দা আছে গুনাহগার, তাকে না উঠানো পর্যন্ত তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী দাঁড়াইয়া বলেন, এই মজলিসের ভিতরে কে আছো এমন গুনাহগার, যেই গুনার কারণে আমার মাওলা আমাদের দোয়া কবুল করতেছে না? হে গুনাহগার, তুমি মজলিস থেকে ওঠো, আখারে যদি না ওঠো আল্লাহ আমাকে জানাইয়া দেবেন, তারপর তোমাকে ধৈর্য উঠাইয়া দেব। গুনাহগার তো নিজে বুঝে গেল, রব্বুল আলামিন আমার চেয়ে বড় গুনাহগার কেউ না। ইদু মালিক, যদি আজকে আমি সমাজের বেলা থেকে উঠে যাই, আমি মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না, আমাকে সবাই গুনাহগার বইলা ডাকবে, আমি এই লজ্জা কিভাবে সহ্য করব? মালিক, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম। মালিক, আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। মালিক, তুমি আমাকে বিয়ে যদি কইরো না, তুমি আমার ইজ্জত নষ্ট কইরো না। এই কথা বলে আল্লাহর বান্দা দিলের ভিতরে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, বান্দার কান্দনে আমার মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করলো। আরে কবুল করিয়া জুব জুব করিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বলে, রব্বুল আলামিন, ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি বললেন গুনাহগার উঠতে হবে, দোয়া কবুল করব না।
কই আমাদের মজলিসে তো কোনো গুনাহগার উঠলই না, আপনি আবার বৃষ্টিও তো দিলে, তাও তো দেখতেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জমানার নবী মূসা, আমি যেই বান্দার কারণে বৃষ্টি দেই না, আমি ওই বান্দার কারণে আবার বৃষ্টি দান করলাম। কারণ আমার ওই বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করছে, এমন ভাবে দিলটাকে ভাইগা আমার দরবারে মালিক বইলা ডাক দিয়েছে। আমি রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারি না। বান্দা যখন আমার কাছে সারেন্ডার করলো, আমি বান্দার কান্না তওবা সহ্য করতে পারি নাই। আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম এবং ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি নাযিল করলাম। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, গুনার কোনো অভাব নাই, অভাব নাই। কিন্তু বাজান রে, উঁচু জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে জমা হইয়া যায়। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জমিদার, আমি বড় ধনী, আমি বড় বংশের লোক, আমি সুন্দরী, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জ্ঞানী, আমি অমুক তমুক সমুক, এইটা দিল থেকে ফালাইয়া দাও। ফালাইয়া দেয়, দিলটাকে খালি করো। আর লা বইলা ডান দিকে ফালাইতে থাকো। নাই 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 না। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সম্মানের গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই। নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई। अब तो आज़ाद, अब तो खिलवा आ गई। हर तमन्ना दिल से रुखसात हो गई। अब तो आज़ाद, अब तो खिलवा हो गई। এইভাবে দিল থেকে সব ফালাইয়া এইবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, মালিক এখন তুমি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখো দেখো। যখন বন্দা বান্দি দিলটাকে ভাইয়া আমার মালিককে করুণ সুরে ডাক দেবে, আমার মালিক ডাক দিয়ে বলে, মানাতানি আমশি আতাইতু হারওয়ালা। এই বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করো, আমার রহমত দৌড়াইয়া যাইয়া তোকে ঠাই না আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে। সন্তান যখন করে কাঁদবে, আল্লাহ মায়ের
কাজ হাতের থেকে পইরা যায়, সন্তানকে দৌড়িয়ে যাইয়া মাকে ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা পড়ছাবে ভরা, মা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পুষাইয়া কোলের ভিতরে জায়গা দিয়ে আদর করে চুমা দেয়, বলে বাজান রে তোকে আমি কষ্ট দিছি আর কান্দিস না। যখন তেলটাকে ভাঙে তুমি দুই চোখের পানি চাইরা মালিককে ডাক দেবা, মালিক সর্বনাশ দরবারে দিয়ে আসলো, গুনার বোঝা মাথায় নিয়ে মালিক তোমার শাহী দরবারে হাত তুলছি রে মালিক। আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহু আকবার, আমার মাওলা বড় দয়ার মাওলা, শয়তানেও তো সুপুর্দ করবে না, জাহান্নামেও ফালাইবে না, আমার মালিক দোয়া বুঝাইয়া তার কুদরতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবে না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद, अब तो खलवा आ गई। বাজার যখন আমার মালিক সর্বনাই নিয়ে আসছে, হে আমার নতুন বাজাররা, হে আমার নতুন বাজাররা, দুনিয়ার যদি কোনো খেয়াল দিলের ভিতরে থাকে আল্লাহর রাস্তে ভালাও, এ দিল থেকে ভালাও ভালাও, আর মালিককে বলো মালিক উন্নতি দিল তোমার হাতে, দয়াময় করে তুমি আমার দিলকে তোমার মুখী করো, হে মালিক আমার দিলকে তোমার মুখী কইরা দাও। আমার মালিকের কাছে যদি বলার মতো চাওয়ার মতো চাইতে পারো, বলার মতো বলতে পারো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিয়া তোকে আমি ভালাইয়া দেবো না, তোকে আমি জাহান্নামেও ভালাবো না। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। যখন আমার মাওলা নিয়েই আসছে, এই 3 দিন 3.5 দিন পর্যন্ত বাজার বেহুদা সময় কাটাইও না, জবানে আমার মাওলার নাম বলতে থাকো, হাতে হাতের কাজ করতে থাকো, দেখবা আমার মালিক মাহরুম করবে না। আমার মালিকের কাছে 2 হাত তুইলা মাওলার কাছে দোয়া করো, মালিক তোমার খাস অলি না বানাইয়া এখান থেকে আমাকে কাউকে ফেরত দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনি ওই মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে। আল্লাহ কত সাদা দাড়ি হল আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ আপনার কত নায়েবে রসুলদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত নাবালেগ তলবের নিয়ে হাত তুললাম, কত জাকির শাকির আপনার বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহর ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ, হাতের ওসিলে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পর্দালে কত আপনার খাস আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ আল্লাহ রে দয়া করে আপনি আমাদের খাস বান্দা হিসাবে কবুল করে নেন। মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানান,
মাহফিলকে আপনি দয়া করে কবুল করে দেন আল্লাহ। একজনকে আমাদের আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়ে না, একজনকে আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়ে না, একজনকে আপনার ওলি বানানা না বানাইয়া ফেরত দিও না আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন মালিক। মালিক আল্লাহ আমাদের পাশে শায়েখরা ঘুমাইয়া আছে আল্লাহ, তাদের রুহানি ফজল বরকত আমাদেরকে নসিব করে, তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেয় আল্লাহ। সব আপনাদের সুপর্দ করলাম, দয়া না করে কবুল করে নেন। সব আপনাদের সুপর্দ করলাম, দয়া না করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল